জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নবব্যারাকপুরের কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে পুরসভার তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকে শুরু হলো জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। এদিন সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম বিগ্রহ মূর্তিতে মাল্যদান করেন। তারপর তিনি এলাকাবাসীর হাতে জগন্নাথ ধামের ছবি সহ গজা এবং প্যারা সন্দেশ প্যাকেটে তুলে দেন। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছেন। তারই অঙ্গ হিসেবেই নবব্যারাকপুর পুরসভার নাগরিকদের জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হলো। চলবে টানা 11 দিন ধরে বিভিন্ন জায়গায়। মহাপ্রসাদ নিয়ে যারা বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করে, মানুষ তাদের বিভ্রান্তিমূলক কথার প্রশ্রয় দেয় না। আমরা সবাই ঈশ্বরের পূজারী, প্রভু জগন্নাথ সবার। সর্বধর্মের মানুষ দীঘা জগন্নাথ ধাম দর্শন করতে যাচ্ছে। কোথাও কোনো ধর্মের বিভাজন তৈরি করা হয়নি। মন্দির প্রবেশের ক্ষেত্রে এমন একটি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে, ইতিহাস তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্মের মানুষের পুণ্য অর্জনে ঈশ্বর সবার প্রতি সদয় থাকবেন। বাংলা ভালো থাকুক, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, এই প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে। উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, রেশনিং অফিসার নবীন মণ্ডল, পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং পুর কর্মচারীরা এবং আধিকারিকরা। जय सुभद्रा, जय बलदेव, जय सुभद्रा। जय जगन्नाथ, जय जगन्नाथ। এই নিয়ে অনেক কথা বলেছেন, যেটা পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন আছে, যে এটা কি করে প্রসাদ হলো। প্রসাদ নাকি নয়, মিষ্টির দোকানে নাকি খালি টেন্ডার করে দেওয়া হচ্ছে, আর এটা মিষ্টি, জগন্নাথ ধামের প্রসাদ নয়। আমরা যারা ধর্মকে তার প্রকৃত অর্থে সম্মান করি, তারা জানি যে যখন আমরা ভোগ দিই, ঠাকুরের ভোগ, সেটা যে বিরাট পরিমাণের হয় তা না। আমাদের যদি খাওয়াতে ইচ্ছা হয় বহু লোককে, তখন সেই ভোগ এনে আমরা ওই বড় জায়গায় মিশিয়ে দিই। এটাও কিন্তু ঠিক তাই। খোয়া, সেই খোয়া ক্ষীর যেটা দেওয়া হচ্ছে জগন্নাথ ধামে, সেটাই নিয়ে আসা হচ্ছে, এসে বিভিন্ন মিষ্টির দোকানে যারা টেন্ডার পেয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে এই পুরো যত তার কাছে টেন্ডারের যতগুলো দেওয়ার কথা তার সাথে সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। কিন্তু নিয়ম এটা সবাই জানে। সুতরাং যারা এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করে, মানুষ তাদের এই বিভ্রান্তমূলক কথাবার্তাকে প্রশ্রয় দেয় না। সবাই জগন্নাথ দেবের পূজারী, আমরা ঈশ্বরের পূজারী। আমরা মনে করি প্রভু সব জায়গায় রয়েছেন এবং জগন্নাথ ধাম দীঘার যেভাবে মানুষকে আকর্ষণ করছে এবং ওখানে সর্বধর্মের মানুষ এই জগন্নাথ ধাম দেখার সুযোগ পাচ্ছে। এখানে কোনো ধর্মের কারোর বাধা নেই, কোনো ধর্মের বাধা নেই সেখানে যাওয়ার ফলে সমস্ত ধর্মের মানুষই সেখানে যেতে পারছেন। মাননীয় মুখ্যমন্ত্রী গত 30শে এপ্রিল যখন জগন্নাথ ধামের উদ্বোধন করলেন দীঘাতে, তখন তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেব। সেই নির্দেশকে আমরা মান্যতা দিয়ে আজকে নিউ ব্যারাকপুর আমরা সকলে উদ্যোগ নিয়েছি এবং আমাদের
শ্রদ্ধাভাজন নেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন। তার হাত দিয়ে এখানে প্রসাদ বিতরণের কাজ শুরু হয় এবং এটা আগামী 11 দিন ধরে চলবে নিউ ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে, যাতে নিউ ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ যাতে এই পরিষেবা এই প্রসাদ পায় তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যারাকপুরে যেটা আছে দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে পৌঁছানো, এখানে রেশনিং দপ্তরের লোকরাও রয়েছে, তাদের হিসাব মতন যে কাউন্ট রয়েছে সেই হিসাবে আমরা পৌঁছে দেব। নব ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।